হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা বেশ ভালো আছো। বাঙালি মেয়ে পূজার আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই। আজকে শনিবার, দিনটা শুরু করলাম। এখন ঘড়িতে বাজে প্রায় 10:15। আজকে বাজারে গিয়ে টাকা পয়সা সাশ্রয় করে অনেক কিছু বাজার করব, তাই জন্য বাবার সাথে বাজারে যাব বলে বেরিয়ে পড়লাম। সামনেই এক বান্ধবীর বিয়ে, তাই ভাবলাম একটু পার্লার দিয়ে নিজেকে সুন্দর করে আসি। আজ তো শনিবার, তাড়াতাড়ি, তাই জন্য ব্যাংক বন্ধ হয়ে যাবে। প্রথমেই আমি আর বাবা ব্যাংকে গিয়ে আধার কার্ড আর ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ব্যাংকের কাজগুলো মিটিয়ে নিলাম। চলো আমি আর বাবা ব্যাংক থেকে বেরিয়ে পড়ি। জানো তো, বান্ধবীর বিয়ের জন্য আমার প্রায় সব বান্ধবী চুলে কালার করছে, তাই জন্য আমিও ভাবলাম একবার চুলে কালার করে দেখি আমাকে কেমন লাগে। কসমেটিক দোকানে গিয়ে একটা স্টিক্সের হেয়ার কালার কিনলাম। একটা আংটি হাতে পরে দেখলাম বেশ পছন্দ হলো, তাই জন্য এটাও কিনে নিলাম। কসমেটিক দোকানে কাকিমাকে টাটা করে বেরিয়ে পড়লাম। তারপরে চলে এলাম দিদির কাছে পার্লারে। দু একবার পার্লারে আসলেও আমি কিন্তু কখনো ফেসিয়াল বা চুল কাটতে পার্লারে আসিনি। জানো তো, মাই বাড়িতে সোজা করে চুল কেটে দেয় আর বলে কিছু ফল খেলে ওগুলোই মুখে মেখে নে, কারণ আমি মুখে যদি বাজারের কিছু প্রোডাক্ট মাখি না, তাহলে মুখে যেন কি সব দাগ বেরিয়ে যায়। তার থেকে এমনিই আমি বেশ ভালো আছি। একবার দাদার বিয়ে হয়েছিল, সেই সময় ভুরু প্লাক করতে পার্লারে এসেছিলাম, আর এই এলাম দ্বিতীয়বার বান্ধবীর বিয়েতে আবার ভুরু প্লাক করাতে। পার্লার থেকে বেরিয়ে রাস্তায় আসতেই আম দোকান দেখে মনে হলো বাড়িতে তো আম নেই, কিন্তু মা তো বেশ আম খেতে ভালোবাসে। জানো তো, এবছর এই আম কাকুর কাছ থেকে আমাদের এত আম কেনা হয়েছে, আম কাকু আমাদের মুখটা বেশ ভালো করেই চিনে গিয়েছে। তাই বাবার সাথে বেশ কতক্ষণ ধরে বাড়ির কিছু গল্প করছিল। চলো আম দোকান থেকে আম কিনে নিয়ে মুদি দোকানের দিকে যাই। বাড়িতে জামা কাপড়ে সাবান দেবার সাবান শেষ হয়ে গিয়েছে, তাই মা বারবার করে বলে পাঠিয়েছে বাড়ির থেকে যে সাবান নিয়ে আসবি। তাই জন্য বেশ কতগুলো চাকুলিয়া সাবান কিনে নিলাম। চলো এবার গুটি গুটি পায়ে বাড়ির দিকে রওনা দিই। আমরা যেহেতু বাড়িতে 3 জন সদস্য, যে কেউ একজন না থাকলেই বাড়িটা কেমন যেন বেশ ফাঁকা ফাঁকা লাগে। তাই জন্য মা বাবা সবসময় বলে, জানো তো, যে তুই চলে গেলে মনে হয় আমরা একেবারেই আলাদা হয়ে যাব, একা হয়ে যাব। আমি বলি না না, কখনোই আলাদা কেন হব, তুমি আমার কাছে গিয়ে থাকবে, আমি তোমার কাছে বেশ কয়েকদিন এসে থাকবো। ব্যাস ব্যাস, তাহলে তো আমরা সবাই মিলেই বেশ খুশিতে থাকবো। বাড়িতে ঢোকার আগেই দেখি ও মা তো এখানে বসে বসে মাছ কাটছে আর সবার সাথে গল্প করছে। জানো তো, এই যে পোস্টারটা পড়ে আছে না, এটা আমফানে আমাদের এখানে পড়ে গিয়েছে। আর তোমরা তো জানোই বন্ধুরা, আমি যেখানে যাই সেখানেই বাচ্চাদের সাথে আমার বেশ মিল হয়ে যায়। এই বাচ্চাটার সাথে গল্প করছিলাম আর বাবা পেয়ারা পেড়ে একে একটা পেয়ারা দিল, আর ও পেয়ারাটা কি সুন্দর করে খাচ্ছিল। যে আমগুলো বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম, মা আমগুলো একটা একটা করে কাটলো। কি সুন্দর দেখো, পুরো হলুদ ভেতরটা, আর বেশ মিষ্টি ছিল আমটা। ভুরু প্লাক করে এসেছি বলে মুখটা বেশ গুলগুল করছিল আর চোখটাও বেশ ব্যথা করছিল, তাই জন্য বরফ দিয়ে দিলাম। তোমরাও চাইলে কিন্তু বন্ধুরা বরফ দিতে পারো। চলো বন্ধুরা, আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ব্লগে। সবাই ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।